কাছাকাছি সময় দেখতে পাচ্ছি বিভিন্ন প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সহ এই জুলাই আন্দোলনে যারা ওতপ্রোতভাবে জড়িত ছিল তাদের উপরে হামলা করা হচ্ছে এবং ইতোমধ্যে আমরা অন্তত 5 জনের খবর নিশ্চিত হয়েছি যাদেরকে বিভিন্নভাবে হত্যা করা হয়েছে। বাংলাদেশের মিডিয়াগুলো এইগুলোকে ফ্রেমিং করছে যে ছিনতাইকারীর ছুরিকাঘাতে, কাউকে বলছে যে টোকাই, কাউকে বলছে খাবারের উচ্ছিষ্ট নিয়ে ঝগড়া হয়েছে। এই কখনো ছুরিকাঘাত ছিনতাইকারীর উপর নাম দিয়ে, কখনো খাবারের উচ্ছিষ্টের ব্যবসার নাম দিয়ে এইগুলোকে ফ্রেমিং করে করে এই স্পিরিটকে নষ্ট করা হচ্ছে। সবার আগে আমরা আপনাদেরকে স্পষ্ট জানাতে চাই, প্রথম আলো বলেছে যে সে একজন টোকাই ছিল অথবা খাবারের উচ্ছিষ্ট নিয়ে ব্যবসা করত। খাবারের উচ্ছিষ্ট ব্যবসা করা তো দূরের কথা, প্রফেশনালি যদি কেউ একজন প্রস্টিটিউট হন এবং তিনি জুলাই আন্দোলনের জন্য জীবন দেন বা আহত হন, তিনি আমাদের সবচেয়ে বেশি শ্রদ্ধার পাত্র। সুতরাং আমাদেরকে এগুলো শিখাতে আসবেন না যে খাবারের উচ্ছিষ্ট নিয়ে ব্যবসা করে, কে টোকাই, কে মাদকসেবী। জুলাই বিপ্লবের জন্য যে জীবন দিয়েছে, জুলাই বিপ্লবের জন্য যে আহত হয়েছে, যে রাস্তায় নেমেছে, তার ধর্ম, বর্ণ, পেশা নির্বিশেষে তারা আমাদের নয়া বাংলাদেশের সবথেকে বড় সংগ্রামী মানুষ। জেএমবি 2004-এ যেভাবে গুপ্ত হত্যা করেছে, আওয়ামী লীগ এখন যেটা করেছে এর মধ্যে কোনো পার্থক্য নাই। প্রমাণ আপনাদেরকে বলি, গতকালকে একটি ভিডিও ফাঁস হয়েছে, আপনারা দেখছেন, যেখানে ইতোমধ্যে আপনারা দেখেছেন যে আওয়ামী লীগের নিষিদ্ধ ছাত্র সংগঠন ছাত্রলীগের সভাপতি সাদ্দাম এবং শাহবাগের কসাই অমির রহমান পিয়াল তারা একটি জুম মিটিং করছেন, যেখানে আরও অন্যান্যরা আছে। সেই মিটিংয়ে শাহবাগের কসাই অমির রহমান পিয়াল বলছে এই জুলাই বিপ্লবে যারা জড়িত, যারা জয় বাংলার বিরুদ্ধে কথা বলে, তাদেরকে পাড়ায়, মহল্লায়, বিভিন্ন জায়গায় কুপিয়ে হত্যা করতে হবে। এবং সাদ্দাম সেখানে উপস্থিত ছিল। একটা জুম মিটিংয়ে যখন এইভাবে মিটিং করা হয়, এবং আমরা আবারও বলছি, বাংলাদেশের জয় বাংলা স্লোগান হলো ভারতের জয় হিন্দ, ভারতের জয় শ্রীরাম। যেই জয় হিন্দ, জয় শ্রীরাম বলে খ্রিস্টানদেরকে, মুসলমানদেরকে, দলিত শ্রেণীকে হত্যা করা যায়, বাংলাদেশের জয় বাংলা হলো এখন সেই স্লোগান যেটা বলে বাংলাদেশের আপামর জনসাধারণের উপরে গুপ্ত হত্যা চালানো যায়। এই আওয়ামী লীগ এখন সেই আওয়ামী লীগ যেটা 72-এর পর থেকে রক্ষী বাহিনীর ভূমিকা এসেছিল। সেই রক্ষী বাহিনী এখন নতুন নামে আপামর জনসাধারণের উপরে গুপ্ত হত্যা চালুর প্রক্রিয়া শুরু করেছে।